বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ টিউব বইয়ের ধারাবাহিক রেকর্ডিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি তোমাদের সাথে লসাগু এবং গসাগু অধ্যায়ের পার্ট 2 নিয়ে কথা বলবো, যেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। পার্ট 2 হলো লসাগু না গসাগু করতে হবে তা বোঝার উপায়টা কি। আমি জানি তোমরা সবাই লসাগু এবং গসাগু করতে পারো, বাট বেসিক্যালি আমাদেরকে জানতে হবে একটি অঙ্ক লসাগু নাকি গসাগু করতে হবে, তা আমি কিভাবে আইডেন্টিফাই করব। আমি শুরুতেই আমাদের বইয়ের আনসার স্ক্রিপ্টের কিছু বেসিক রুলসের কথা বলে দিচ্ছিলেন। একটু অঙ্ক যে লসাগুই করতে হবে তা বোঝার উপায় এবং লসাগু বিষয় জিনিসটা আসলে কি আগে বুঝে নাও। লসাগু নির্ণয়ের মাধ্যমে আসলে একাধিক সংখ্যার এমন একটি ক্ষুদ্রতম সাধারণ গুণিতক সংখ্যা পাওয়া যায় যা দ্বারা নাকি সবগুলো সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয়, এবং এই নিঃশেষে বিভাজ্য বা কমন সংখ্যা বের করার উদ্দেশ্যেই কিন্তু লসাগু করতে হয়। শর্টকাটে কোন ধরনের গাণিতিক সমস্যা লসাগু করতে হবে তার জন্য আমি 4টা ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি। নাম্বার 1, যে কোনো গাণিতিক সমস্যায় যদি ক্ষুদ্রতম, সর্বনিম্ন, লঘিষ্ঠ সব বা সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করা বোঝালে লসাগু করতে হয়। 1 নাম্বার, একাধিক ঘন্টা নির্দিষ্ট বিরতিতে বাজলে তারা কতক্ষণ পরে একসাথে বাজবে তা জানতে হলে লসাগু বের করতে হবে। আবার একটি নির্দিষ্ট সময় পর একসাথে শুরু করতে পারবে এরূপ কমন সময় জানতে চাওয়া হলেও লসাগু করতে হবে। উদাহরণস্বরূপ, 5জন বন্ধু চকলেট খাওয়ার জন্য যথাক্রমে একজন 3 মিনিট সময় নেয়, একজন 5, একজন 7, একজন 9, একজন 10 মিনিট সময় নেয়। প্রশ্ন করা হলো এমন একটি কমন সময় বলো যখন 5জন বন্ধুরই একসাথে চকলেট খাওয়া শেষ হবে, অথবা একসাথে আবার পুনরায় শুরু করতে পারবে। এটা তোমরা সার্টেন একসাথে শেষ না হলে আবার নতুন করে একসাথে শুরু করা যাবে না। কাজে একসাথে শেষ করার জন্য একটি কমন সময় বের করা দরকার, বা পুনরায় শুরু করতে হলেও আবার একটি কমন সময় বের করতে হবে। আসলে লসাগুর মূল ভিত্তিটাই হলো একটা কমন সময়ে ফিরে যাওয়া। আবার যদি কোনো প্রশ্নে লেখা থাকে কত দিয়ে গুণ বা ভাগ করলে কোনো ডিস্টার্ব ছাড়া সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, এরূপ বোঝালে লসাগু করতে হয়। আবার গসাগুর অঙ্ক কখন করতে হয় এবং এটা ধরার নিয়ম, আসলে একাধিক সংখ্যা বা পরিমাণকে এমন ভাবে সমান ভাগে ভাগ করার জন্য সর্বাধিক সংখ্যা নির্ণয় করাই গসাগু করার উদ্দেশ্য। তবে 2টি লাইন তোমরা খুব গুরুত্ব সহকারে মনে রাখবে। সবগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারে এমন সবচেয়ে বড় সংখ্যা নির্ণয় করতে বললে গসাগু করতে হবে। আবার সবগুলোকে নিঃশেষে ভাগ করতে পারে সব থেকে ছোট সংখ্যা বললে লসাগু। সবচেয়ে বড় সংখ্যা জানতে চাওয়া হলে গসাগু। আবার একাধিক সংখ্যা বা পরিমাণকে সমান ভাগে ভাগ করে দিতে বলা হলেও গসাগু করতে হবে। 3 নাম্বার টেকনিকটা ফলো করতে পারো। কোনো গাণিতিক সমস্যায় বৃহত্তম লেখা থাকলে গরিষ্ঠ, সবচেয়ে বেশি, সব থেকে বড়, সর্বাধিক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা বোঝালেও গসাগু করতে হয়। অবশ্যই টেকনিকগুলো 2-3 বার পড়ে মাথার মধ্যে নিয়ে তারপরে ইউ শুড গো ফর ক্যালকুলেশন। যদিও আমি প্রতিটা প্রশ্ন সলিউশনের সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কথাগুলো অবশ্যই মূল অঙ্কে লেখা আছে। সো নাও লেটস গো ফর ক্যালকুলেশন। শুরুতেই কোশ্চেন নাম্বার 16, কতজন বালকের মধ্যে 125টি আম ও 145টা লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যায়। আমরা জানি সমান ভাগে ভাগ করে দিলে গসাগু করতে হবে। তবে স্পষ্ট করে এখানে লেখা আছে, তোমরা একটু দেখে নিতে পারো। যে কোনো গাণিতিক সমস্যায় এই যে এখানে লেখা দেয় একাধিক সংখ্যা বা পরিমাণকে সমান ভাগে ভাগ করে দিতে বললে গসাগু করতে হবে। কাজে কিছু সংখ্যক ফল অনেকগুলো বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার কথা বললে অবশ্যই গসাগু। সো লেটস গো ফর ক্যালকুলেশন। কোশ্চেন নাম্বার 16, 125, 45। মানে তোমরা শিখেছো কিভাবে লসাগু এর নিয়মে গসাগু করতে হয়। অর্থাৎ যেভাবে আমরা লসাগু করি একইভাবে গসাগু করতে হবে, শুধু 2টি শর্ত মাথায় রাখতে হবে। স্টেপ 1,
সবগুলো সংখ্যাকে ভাগ করা যায় এমন কমন সংখ্যা থাকলেই কেবলমাত্র ভাগ করতে হবে। যেমন এখানে এটাকেও দুটোকেই 5 দিয়ে ভাগ করা যায়, দেখো। 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, 5 নং 45। অর্থাৎ 5 দুগুণে 10, হাতে 4 থাকে, 45। এবার দেখো, 25কে 5 দিয়ে ভাগ করা যায়, 29কে যায় না। আর দেখো, এই দুটোকেই ভাগ করা যায় এমন কোনো কমন সংখ্যা আর জানা নেই। তাহলে লসাগুর নিয়মে গসাগু করলে দুটি শর্তের কথা বলেছে স্টেপ পার্ট 1 যখন রেকর্ডিং করেছে। সবগুলোকে ভাগ করা যায় এমন কমন সংখ্যা থাকলেই ভাগ করতে হবে। স্টেপ 2, উত্তরটা নিতে হবে কেবলমাত্র বাম পাশ থেকে। বাম পাশে অনলি এখানে একটা ডিজিট আছে, 5 উত্তর। যদি আরেকটি পেতাম তাহলে গুণ করে নিতাম। তো সর্ব সর্বোচ্চ 5 জন বালকের মধ্যে এটি আমরা সমান ভাগে ভাগ করে দিতে পারবো। কোশ্চেন নাম্বার 16 নাও। 17 নম্বর প্রশ্ন, যেটা 2025 সালের পল্লী উন্নয়ন একাডেমির একটি প্রশ্ন। ন্যূনতম কতটি আমকে এতজন বালকের মধ্যে ভাগ করে দেওয়া যাবে? কমপক্ষে কতটি আম, এই কমপক্ষে সর্বনিম্ন বললে লসাগু করতে হবে, সে কথাটা কোথায় লেখা আছে একটু দেখে নিতে পারো আমার আনসার স্ক্রিপ্টে। এখানে স্পষ্ট করে লেখা আছে, দেখো। কোনো গাণিতিক সমস্যায় ক্ষুদ্রতম, সর্বনিম্ন, ছোট সংখ্যা এরূপ বোঝালে অবশ্যই লসাগু করতে হবে। সর্বাধিক সংখ্যক বললে গসাগু করতে হয়। তো ন্যূনতম মানে কমপক্ষে। কোশ্চেন নাম্বার 17। 4, 10 এবং 20। আশা করি লসাগু সবাই করতে পারো। লসাগু করার ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো বার নেই, লিমিট নেই। মন যদি চাই 2 দিয়ে ভাগ করতে পারো, যদি মন চাই কারো 5 দিয়ে ভাগ করবে করবে। কোনো অসুবিধা ছাড়াই লসাগু সবসময় মিলে যাবে। 5 দুগুণে 10, 10 দুগুণে আমি 2 দিয়ে ছোট করে নিয়েছি। আবারও 2 দিয়ে করলাম, 2 1 2, 5 দুগুণে 10। 3 যাচ্ছে না, তাই নিচে নামিয়ে নিচ্ছি। কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করা গেলে করতে হবে, কাজেই 5 2বার আছে, 5 1 5, 5 1 5। 3টা নামিয়ে নিচ্ছি, 1 নামিয়ে নিলাম। লসাগুর ক্ষেত্রে সবগুলো গুণ করতে হবে, বাম পাশ এবং নিচের ডিজিট। এক যেহেতু গুণ ভাগে প্রভাব ফেলে না, একগুলো আমি আর লিখলাম না। 3 5 15, দুগুণে 30, দুগুণে 60। তাহলে ন্যূনতম বা কমপক্ষে 60টি আম 4 6 10 এবং 20 জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। 60। আমরা দেখলাম ন্যূনতম কতটি আম। আমাদের কিন্তু অ্যাকচুয়াল ক্যালকুলেশনে তোমরা দেখেছো আমাদের 60 হয়েছে। লুক এট দ্য হোয়াইট বোর্ড। কমপক্ষে 60 জন বালকের মধ্যে এটি ভাগ করে, কমপক্ষে 60টি আম 4 6 10 20 জনের মধ্যে ভাগ করে দেওয়া সম্ভব। বাট অপশনের দিকে তাকিয়ে দেখলাম লসাগু করার পরে অপশনের কোনো কোথাও 60 নাই। মনে রাখতে হবে, যখন লসাগু করার পর আমার যা ক্যালকুলেশন করে হয়েছে সেটি যখন উত্তরে থাকবে না, কমপক্ষে 60 কিন্তু সেই রিয়েল সংখ্যা, এটি যখন থাকবে না তখন নিয়ম হলো 60-এর দ্বিগুণ আছে কিনা অপশনে দেখতে হবে। 60-এর দ্বিগুণ বলতে 120, অপশনে নেই। 60-এর 3 গুণ আছে কিনা দেখতে হবে। 60কে 3 দিয়ে গুণ করলে 3 6 18, 180, সেটি অপশানে নেই। 60কে 4 দিয়ে গুণ করে দেখতে হবে, 4 7 24, 240, সেটি কিন্তু অপশানে আছে, অপশন ঘ। সো এই চারটেই যদি প্রশ্ন হলো অপশানে থাকতো, তাহলে সব থেকে কম সংখ্যক আম হলো 60, যা 4 6 10 20 দিয়ে ভাগ করা যায়। আবার 60-এর ডাবল 120, সেটিও 4 6 10 20 দিয়ে ভাগ করা যায়। 60-এর 3 গুণ 180, সেটিও 4 6 10 20 দিয়ে ভাগ করা যায়। এবং 60কে 4 গুণ করলে 240, সেটিও ভাগ করা যায়। কাজে ব্যাংকের প্রশ্নগুলো আমরা সাধারণত ব্যাংকের পরীক্ষা আসতে দেখি, লসাগু করে যেটি হয় সেটি অপশনে অনেক সময় পাবে না। কাজে তার 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ দিয়ে দেখবি কোন অপশনটা আছে। এখন যদি এমন হতো 4 গুণ 240, সেটাকে 5 গুণ করলে 5 7 30, 300, অপশনে 240ও আছে, 300ও আছে, তাহলে কোনটা উত্তর নেবে? প্রশ্নকর্তা বলেছে ন্যূনতম কতটি আম। 60 থাকলে সেটাকে প্রাধান্য দিতে হবে, না থাকলে ন্যূনতম 120কে প্রাধান্য দিবে, না হলে 180, না হলে 240। যদি সবগুলো অপশনে থাকে, উপর থেকে ছোট যেটা সেটাকে গ্রহণ করতে হবে। তো আশা করি স্ট্র্যাটেজিটা বুঝতে পারছো সবাই। নাও কোশ্চেন নাম্বার 18। 4টি ঘন্টা
8, 12, 16, 24 মিনিট পর পর বাজে, কতক্ষণ পর তারা আবার একসাথে বাজা শুরু করবে? তো যেমনটি বলছিলাম, লসাগুর মূল থিমই হলো একটা কমন সংখ্যায় ফিরে যাওয়া। দেখো, যে ঘন্টাটা 8 মিনিট পর একবার অ্যালার্ম দেয় আর যে 12 মিনিট পর অ্যালার্ম দেয়, 12 মিনিটের জন্য তো আর 8 মিনিট বসে থাকবে না। বা 24 মিনিটে যে একবার অ্যালার্ম দেয়, 8 মিনিট পর পর যে দেয়, তার তো অলরেডি 3বার অ্যালার্ম দেওয়া হয়ে যায়। এই ভিন্ন ভিন্ন সময়ে শুরু হলেও একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু একসাথে সবার শেষ হবে। এরূপ কমন সময় যদি জানতে চাওয়া হয়, তাহলে লসাগু করতে হবে। কোথায় লেখা আছে সে কথাটি এখানে একটু দেখো। 2 নম্বর টেকনিকটা দেখো, একাধিক ঘন্টা নির্দিষ্ট বিরতিতে বাজলে তারা কতক্ষণ পর একসাথে বাজবে আবার। এরূপ কমন সময় যদি আমাদের কাছে জানতে চাওয়া হয়, তাহলে অবশ্যই লসাগু করতে হবে। এটা মনে রাখতে হবে আমাদের। তাহলে আমরা ধরতে পারছি টেকনিকটা, 18 নম্বর লসাগু করতে হবে। লসাগু এবং গসাগুর ক্ষেত্রে মূল থিম হলো লসাগু নাকি গসাগু তা ধরা শিখতে হবে। সো যদি তোমরা এই বিষয়ে এক্সপার্ট হতে চাও, অবশ্যই প্রতিটি প্রশ্ন আমি কিভাবে অ্যানালাইসিস করে দিচ্ছি একটু বোঝে, আগে রেকর্ডিংটা দেখে নাও, দেন ইউ শুড গো ফর ক্যালকুলেশন। সো 8, 12, লসাগু কিন্তু দেখে উত্তর করা যায়, সে শর্টকাট টেকনিকও আমরা জানি। বাট তোমাদেরকে শেখাবো ক্লাস শেষে, আমি একটু বেসিক শেখানোর চেষ্টা করব। সো দেখো, সবগুলোকে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়। আবার যেমনটি বলছিলাম, লসাগুর ক্ষেত্রে তো কোনো বার নাই, ইচ্ছা করলে 8 দিয়েও ভাগ করতে পারো, কোনো অসুবিধা নেই। So আমি ছোট করে নিচ্ছি, 4, 6, আবারও 2 দিয়ে ভাগ করব, 6 2 × 12, 2 1 কে 2, 2 2 × 4, 3 2 × 6, তিনটা নেমে আসলো। কমপক্ষে দুটি সংখ্যা ভাগ করা গেলেই আমরা জানি লসাগু করতে হয়। 3 1 কে 3, 3 1 কে 3, দুইটা নেমে আসছে। তো লসাগু করে পেলাম 2 2 × 4, 8, 8 2 × 16, 3 16, 48 মিনিট। অপশানে দেখতেই পাচ্ছ 18 নম্বর। 48 মিনিট পর 4টা ঘন্টার একসাথে বাজার শেষ হবে এমন একটি কমন সময় আবার পুনরায় একসাথে ঠিক শুরু করতে পারবে। একসাথে শেষ না হলে তো ঠিক 1 সেকেন্ড পর একসাথে শুরু করা যায় না। এই শেষ বললেও লসাগু, শুরু বললেও লসাগু। আশা করি বিষয়টা বুঝতে পারছো। না, কোশ্চেন নাম্বার 19, 17তম শিক্ষক নিবন্ধনের একটি প্রশ্ন। 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3 6 9 12 ও 15 সেকেন্ড অন্তর বাজতে লাগলো, কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজে? দেখো, একজন 3 সেকেন্ড অন্তর পর পর বাজে, একজন 6 সেকেন্ড, 9 সেকেন্ড। আমরা এটা বিশ্বাস করি, একটা সময় পরে সবার একসাথে বাজা শুরু হবে, শেষ হবে, আর শেষ হলে পুনরায় একসাথে শুরু করতে পারবে। আর লসাগুর মূল থিমই তো হলো সেই কমন সংখ্যায় ফিরে যাও, যেখানে নাকি একসাথে শেষ হবে। তো আমরা এটা লসাগু করে নিচ্ছি। 3 6, 3 2 × 6, 3 3 কে 9, 3 4 12, 3 5 15। কমপক্ষে দুটি সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায়, 2 1 কে 2, 2 2 × 4, 3 আর 5 নিচে নামিয়ে নিচ্ছে। সো আর যাচ্ছে না, বিধায় 3 2 3 2 5, 5 2 কে 10, 3 10 কে 30, 30 2 × 60, 3 6 18, 180 সেকেন্ড হয়েছে আমাদের। 180 সেকেন্ড। যেহেতু মূল অঙ্কের 3 সেকেন্ড, 6 সেকেন্ড, 9 সেকেন্ড, বাট অপশনের দিকে তাকিয়ে দেখলাম 180 সেকেন্ড বলে কিছু নেই, অপশনগুলো মিনিটে দেওয়া আছে। আমরা জানি প্রতি 60 সেকেন্ডে 1 মিনিট হয়। কাজে 180 সেকেন্ডকে যদি 60 দিয়ে ভাগ করে দিই, তাহলে তার আর এক নাম হলো 3 মিনিট। কাজে দ্যাট শুড বি দ্য কারেক্ট আনসার। আশা করি তোমরা স্মুথলি বুঝতে পারছো। নাও কোশ্চেন নাম্বার 20, কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে 115টি কমলা 135টি কলা ভাগ করে দেওয়া যায়? আমরা ফল ভাঙবো না, আবার ভাগ করে দিতে চাই, তাহলে তো সমান ভাগে ভাগ করতে হবে। যেহেতু ভেঙে দিচ্ছি না, আমরা সমান ভাগে দিচ্ছি, আর যেটা ভাঙা যাচ্ছে না সেটা অবশিষ্ট পড়ে থাকবে। কাজে সমান ভাগে ভাগ করতে হবে, যেহেতু ফল ভাঙবো না। যেমন লাইক, মনে করো তুমি 9টি ফল, 10টি ফল 3 বন্ধুকে ভাগ করে দাও, ভাঙা যাবে না। তাহলে তো তোমরা 3 3 কে 9টি বন্টন করতে পারবে, একটা অবন্টিত থেকে যাবে।
তার মানে সমান ভাগে ভাগ করার কথা বলা হয়েছে এই অঙ্কে। সো আমাদের গসাগু থিমে লেখায় আছে সমান ভাগে ভাগ করে দিতে বললে গসাগু করতে হবে অঙ্কটা। লসাগুর নিয়মে গসাগু করতে হলে দুটোকেই ভাগ করা যায় এমন কমন সংখ্যা থাকলেই ভাগ করতে হবে। টেকনিক, আমরা জানি যদি কোনো সংখ্যার শেষে 5 থাকে অবশ্যই তা 5 দিয়ে ভাগ করা যায়। যেমন আমি করছি দেখো, 5 দুগুণে 10, কিন্তু ছিল তো 11, হাতে 1 আছে 15, 3 × 5 = 15। আবার 5 দুগুণে 10, হাতে 3 থেকে যায় 35, 5 × 7 = 35। এবার 27কে 3 দিয়ে ভাগ করা যায়, 23কে যাচ্ছে না। আবার 27কে 9 দিয়েও যায়, কিন্তু 23কে যাচ্ছে না। আর যেহেতু যাচ্ছে না, কাজেই গসাগু এর ক্ষেত্রে দুটো স্টেপ ফলো করতে হয়, সবগুলোকে ভাগ করা গেলেই ভাগ করার অনুমোদন আছে। আর স্টেপ 2 উত্তরটা নিতে হবে কেবলমাত্র বাম পাশের সংখ্যাগুলো। সো 5জন শিশুর মধ্যে আমরা ফলগুলো না ভেঙে করে দিতে পারবো। নাও কোশ্চেন নাম্বার 21, যেটা 43তম বিসিএস প্রিলিমিনারির একটি প্রশ্ন। প্রশ্নটা ভালো করে বুঝে নাও। একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে। বলছে একজন রাখালের গরুর সংখ্যাটা এমন, সমান সংখ্যায় ভাগ করে 3টে পথে গমন করে। উদাহরণস্বরূপ 30টি গরু হলে 3টে পথে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, 3×10 = 30। কিন্তু গরুর সংখ্যা কত আমরা জানি না, বাট এটা আমরা নিশ্চিত তা 3 দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ গরুর সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যাবে, তা না হলে তো সমান ভাগে ভাগ করতে পারছি না। আবার 7 ঘাটে পানি পান করে, কিন্তু কথাটা প্রথমেই বলেছে দেখো, সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করবে, 7 ঘাটে পানি পান করবে, তখনও গরুর সংখ্যাটা সেম থাকবে, কিন্তু সমান সংখ্যায় ভাগ হবে। আবার 9টি বৃক্ষের নিচে ঘুমাতে পারবে। আবার 12জন গোয়ালা সমান সংখ্যায় ভাগ করে গরুর দুধ দহন করতে পারবে। সো তাহলে গরুর সংখ্যা কতটি? তার মানে রাখালের গরুর সংখ্যাটা এমন যা নাকি 3 দিয়ে ভাগ করা যায়। আবার 7 ঘাটে পানি পান করে, 7 দিয়েও ভাগ করা যায় সমান ভাগে। 9টি বৃক্ষের নিচে ঘুমায়, 9 দিয়ে ভাগ করা যায়। আবার 12জন গোয়ালা দুধ দহন করে, তখন 12 দিয়েও ভাগ করা যায়। তাহলে এমন একটি কমন সংখ্যা তোমরা আমাকে বলো যা নাকি 3 দিয়ে ভাগ করা যায়, 7, 9 এবং 12। তাহলে এটা দ্বারা বোঝা যায় যে একটি কমন সংখ্যা আমাদেরকে বের করতে বলা হয়েছে। আর কমন সংখ্যায় ফিরে যাওয়ার জন্য অবশ্যই লসাগু করতে হবে। যদি তোমরা শেখার উদ্দেশ্যে রেকর্ডিং দেখো, আমি এটাকে আরেকটু এক্সপ্লেন করতে চাই। আগে অঙ্কটা দেখো। তাহলে গরুর সংখ্যাটা এমন যা 3 দিয়ে ভাগ করা যায়, 7 ঘাটে পানি পান করে তখনও সমান সংখ্যায় ভাগ করা যায়, 9টি বৃক্ষের নিচে আশ্রয় নেয় এবং 12জন গোয়ালা দুধ দোয়ায়। 3 × 1 = 3, 3 × 3 = 9, 3 × 4 = 12, 7 নামিয়ে নিচ্ছি। আর ভাগ করা যাচ্ছে না, সো 3, 7, 3, 4। এটা গুণ করে আমরা পাচ্ছি যে 3 × 4 = 12, 3 × 12 = 36, 7 36, 252। অর্থাৎ রাখালের কমপক্ষে 252টা গরু আছে, না হলে 3 দিয়ে ভাগ করতে পারতো না, 7 দিয়েও ভাগ করা যায় না। আসলে লসাগুর মূল থিম হলো এমন একটা সংখ্যা তোমরা আমাকে বলো যা 3 দিয়ে, 7 দিয়ে, 9 দিয়ে এবং 12 দিয়ে ভাগ করা যায়। এরূপ কমন সংখ্যা বের করতে হলে সবসময় লসাগু করতে হয়। আর সহজভাবে বোঝার জন্য আমি যদি এই অঙ্কটা ছাড়া এমন একটি অঙ্ক তোমাদেরকে বলি, তোমাদেরকে আমি বললাম তোমরা আমাকে এমন একটা সংখ্যা বলো যা 5 দিয়ে ভাগ করতে পারবে, 10 দিয়ে পারবে, 9 দিয়ে পারবে, 15 দিয়ে এবং 20 দিয়ে। এই 5টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, মানে একটা কমন ডিজিট আমাকে বলো তো। কমন ডিজিট তুমি কি স্বপ্ন দেখবে, গেস করবে না, তুমি এদের লসাগু করবে, কারণ লসাগুই আমাদেরকে কমন ডিজিটে নিয়ে যেতে সক্ষম। So, আশা করি বোঝাতে পারছি যে কমন ডিজিটে ফিরে যেতে গেলে লসাগু করতে হবে। নাও কোশ্চেন নাম্বার 22, সোনালী ব্যাংকের একটি প্রশ্ন। 3টি ভিন্ন ভিন্ন রডের দৈর্ঘ্য লেখা আছে, 64 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার এবং 96 সেন্টিমিটার। সর্বনিম্ন কি পরিমাণ কাপড়কে এই রডগুলো যে কোনো একটি দিয়ে পূর্ণ সংখ্যক বার পরিমাপ করা যাবে? এই যে রডের যে দৈর্ঘ্যটা আছে, সর্বনিম্ন কি পরিমাণ কাপড়কে এই রডগুলো যে কোনো একটি দিয়ে পূর্ণ সংখ্যক বার পরিমাপ করা যাবে? তো যেহেতু সর্বনিম্ন কথাটা লেখা আছে, আমরা একটাই থিম জানি, যদি কোনো গাণিতিক সমস্যায় সংখ্যাগুলোকে সর্বনিম্ন সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করা যাবে এরূপ বোঝায়, এখানে লিখেই দিয়েছি। কোনো গাণিতিক সমস্যায়
ক্ষুদ্রতম লঘিষ্ঠ সর্বনিম্ন বা ছোট সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করা যাবে, এরূপ বোঝালে অঙ্কটি অবশ্যই লসাগু করতে হবে। কাজে 22 নাম্বার লসাগু করতে হবে আমাদের। 64 সেন্টিমিটার, 80 এবং 96 সেন্টিমিটার, 32, 40, 48, 2 দিয়ে ভাগ করেছে। আবারও 2 দিয়ে ভাগ করলে 8, 10, 12, 4, 5, 6। আবারও দুটি সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 5। লসাগু কত হচ্ছে একটু দেখি আমরা। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 গুণ 5, গুণ আরো 3 আছে দেখো। 3 × 5 = 15, আর 64 আমরা গুণ করে নিচ্ছি। 4 × 15 = 60, শূন্য হাতে 6, 6 × 15 = 90, আর 6 = 96, 960 সেন্টিমিটার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে আমরা দেখলাম কোথাও সেন্টিমিটার নেই, মিটার লেখা আছে। কিন্তু আমাদের তো বের হয়েছে 960 সেন্টিমিটার। তো আমরা জানি প্রতি 100 সেন্টিমিটারে 1 মিটার হয়। আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার। কাজে অবশ্যই 960 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। ভালো করে খেয়াল করো, কারণ আমি মুখেই বললাম। আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার। কাজে 900 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার নিয়ম, এটা কেটে দিলাম। তাহলে উপরে আছে 96/10। এখন 96কে 10 দিয়ে ভাগ করলে, আমরা একটা শর্টকাট টেকনিক তোমাদেরকে পাটিগণিতে অসংখ্যবার শিখিয়েছি। একের পরে শূন্য থাকলে ভাগ করতে হয় না, উপরে যেটা আছে ওইটাই উত্তর। এই একটা শূন্য আছে মানে, আর একটা শূন্য আছে মানে একটার আগে দশমিক ডান পাশ থেকে। এত মিটার ইজ দ্য কারেক্ট আনসার। আবার যদি শূন্য না কেটে দাও, 9.60 আর 9.6 একই কথা, 9.60 মিটার। কারণ দশমিকের পরে স্ট্যান্ডার্ড ডিজিট দুইটা, একটা লেখার আসলে কোনো সুযোগই নেই। একটা লেখা হচ্ছে না মানে মিসিং আছে, ধরে নিতে হবে ওখানে জিরো আছে। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন নাম্বার 23। 5টি ঘন্টা একত্রে বেজে, 5টি ঘন্টা মনে করো তোমার বাসাতে 5টি ঘড়ি রাখা আছে। অ্যালার্ম বাজবে, একটা 5 সেকেন্ড পরে একবার অ্যালার্ম দেয়, 10 সেকেন্ড পরে, 15, 20 ও 25 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগে। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? 5টি অ্যালার্মেই একসাথে বাজার শেষ না হলে কিন্তু একসাথে শুরু করা যায় না। কতক্ষণ পর একসাথে শেষ হবে, এর কমন সময় বের করতে হলে অবশ্যই লসাগু করতে হবে। লসাগুর মূল থিম তোমরা বুঝতে পারছো, কমন ডিজিটে ফিরে যাওয়া। 23। এছাড়া আমি তোমাদেরকে বলেই দিয়েছি, পুনরায় একত্রে বাজবে এরূপ লেখা থাকলে লসাগু করবে। সবগুলোকে 5 দিয়ে ভাগ করা যায়। 5 × 1 = 5, 5 দুগুণে 10, 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25। এরপরে 2 × 1 = 2, 2 দুগুণে 4, তিনটা নামিয়ে নিচ্ছি 5, আর যাচ্ছে না। 5 দুগুণে 10, 3 × 10 = 30, 30 দুগুণে 60, 5 × 7 = 30। 300 সেকেন্ড পর 5টি অ্যালার্ম একসাথে বাজার শেষ হবে এমন একটি কমন সময় হলো 300 সেকেন্ড। প্রশ্ন হলো যে 5 সেকেন্ড অন্তর অন্তর বাজে, এই 300 সেকেন্ডের মধ্যে সে অসংখ্যবার বাজবে। কিন্তু যে 25 সেকেন্ড অন্তর অন্তর বাজে, সে একটু কম সময় বাজবে। কিন্তু একটা কমন সময় 300 সেকেন্ড পর। এখন অপশানে 300 সেকেন্ড বলে কোনো অপশন নেই, সব মিনিট আছে। আমরা জানি প্রতি 60 সেকেন্ডে 1 মিনিট হয়। কাজে 300 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করে দেব। 6 × 1 = 6, 5 × 7 = 30। 300 সেকেন্ড বা 5 মিনিট একই। দিস ইজ দ্য কারেক্ট আনসার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, কোশ্চেন নাম্বার 24। কতগুলো ঘন্টা একসাথে বাজার পর 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড ও 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো, এগুলো আবার কতক্ষণ পর একত্রে বাজবে? সেম প্রশ্ন।
পুনরায় একসাথে বাজবে এমন একটা কমন সময় বের করতে হবে। 5 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10। তাহলে লসাগু 5 2 3 2 5। 5 দুগুণে 10, 3 10 কে 30, 30 দুগুণে 60, 5 36। এটাও কিন্তু 300 সেকেন্ড হয়েছে। অপশানে 300 সেকেন্ড নেই, মিনিট আছে। আমরা জানি প্রতি 60 সেকেন্ডে 1 মিনিট, কাজে 60 দিয়ে ভাগ করে দিলে এর আরেকটা নাম হলো 5 মিনিট ইজ দ্য কারেক্ট আনসার। সো আশা করি 24 স্মুথলি বুঝতে পারছো। 25, 3টি ঘন্টা অ্যালার্ম দেওয়ার জন্য বাসাতে রাখছো, সে একটি 2 ঘন্টা পর একবার অ্যালার্ম দেয়, একটি 4 ঘন্টা পর, একটি 6 ঘন্টা পর বাজে। আচ্ছা, কত ঘন্টা পরে ঘন্টা তিনটি একসাথে বাজে? একসাথে বাজতে হলে একসাথে আগে শেষ হতে হবে, একটা কমন সময় বের করতে হবে আমার। সো কমন সময় বের করতে হলে 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টায় লসাগু করো। 3 দুগুণে 6, 6 দুগুণে 12 ঘন্টা পর তিনটেরই একসাথে বাজা শেষ হবে, বিধায় তারা পুনরায় একসাথে শুরু করতে পারবে। সো 12 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে পুনরায় একসাথে বাজবে বা একত্রে বাজবে এরূপ লেখা থাকলে লসাগু করতে হয়। আশা করি এই থিমটা তোমরা বুঝতে পারছো। 26, 2টি ঘন্টা আছে তোমার বাসায়, একটা 8 মিনিট এবং একটি 6 মিনিট অন্তর বাজে। দুপুর 12টায় 2টি ঘন্টা একবার বাজলো, কতক্ষণ পরে তারা আবার একসাথে বাজে? 12টা একবার বাজছে, আর কত ঘন্টা পরে, কতক্ষণ পরে? তো 26, একটা 8 মিনিট পর একবার বাজে, একটি 6 মিনিট পর। দুইজনেরই একসাথে বাজার শেষ হলে একসাথে শুরু করতে পারবে। সেটুকু কমন সময় বের করে নিচ্ছি আমরা। এরূপ কমন সময় 3 4 12, 24 মিনিট পর এই অ্যালার্ম দুটো একসাথে বাজা শেষ হবে, মানে আবার একসাথে শুরু করতে পারবে। কাজে যদি একসাথে 12টায় দুইজন বাজে, একবার বাজে, তাহলে 12টার পরে আবার ঠিক 24 মিনিট পরে, 12টা 24 মিনিটে তারা আবার একসাথে বাজতে পারবে। অপশন গ তে দেখো লেখা আছে 12টা 24 মিনিট পর আবার একসাথে বাজা স্টার্ট করতে পারবে। ওকে, নেক্সট। 27, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়? তাকে এই প্রশ্নটা একটু রিভার্স কল্পনার কথা বলি, টেকনিক শুধু খেয়াল করো। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি 7, 11, 21 ও 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তার মানে এমন একটি কমন সংখ্যা তুমি বলো, যে সংখ্যা নাকি 7 দিয়েও ভাগ করা যায়, এবং 23 সবগুলো দিয়ে ভাগ করা যায়, এমন একটি অঙ্ক সংখ্যা তুমি বলো, সেই সংখ্যাটা অবশ্যই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। এখন অপশন যতগুলো আছে সবগুলোই 5 অঙ্কের সংখ্যা। এখন এর মধ্যে সব থেকে বৃহত্তম কোনটা? তোমরা হয়তো ভাবছো সব থেকে বৃহত্তম তো অপশন ক, 99,176। কিন্তু প্রশ্ন হলো 99,176 7, 11, 21, 23 দিয়ে ভাগ করা যায় কিনা? যাবে না। উত্তর যেটা আছে সেটাই যাবে। সেটি কিভাবে প্রমাণ করবে পরীক্ষা হলে দেখো। তাহলে সেই কমন সংখ্যাটা আমাদেরকে আগে বের করে নিতে হবে। 7, 11, 21 এবং 23 দ্বারা ভাগ করা যায় এমন কমন সংখ্যা লসাগু আগে করে নিচ্ছি আমি। 7 × 7, 11 থাকলো, 3 × 7 = 21, 23। আর ভাগ করা যাচ্ছে না, 7 × 11 × 3 × 23। ডিজিটটা একটু কমপ্লেক্স বলবো আমি, বিকজ এমন ডিজিট হলে পরীক্ষায় তোমাদের জন্য কালক্ষেপণ হবে, সময় নষ্ট হবে। আমি একটু ক্যালকুলেটারের হেল্প নিয়ে করছি, যদি ইউ হ্যাভ নো পারমিশন টু ইউজ ক্যালকুলেটর ইন দ্য এক্সাম হল। বাট মনে রাখবে এটি 2021 সালের প্রশ্ন, আমি আশা করছি এই প্রশ্নটা যে পরীক্ষা এসেছে সেখানে ক্যালকুলেটার অ্যালাউ ছিল। না থাকলে করার জন্য একটু সময় বেশি লাগবে, গুণ তো তোমরা সবাই পারো আশা করি। 7 × 11 × 3 × 23। আমি টাইম সেভ করার জন্য গুণ করে নিলাম, তো গুণ করে এসেছে লসাগু 5,313। আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে নিচের কোন সংখ্যাটা 7 দিয়ে, 11 দিয়ে, 21 দিয়ে এবং 23 দিয়ে নিঃশেষে বিভাজ্য, মানে ভাগ করা যাবে। কাজে 4টা দিয়েই বারবার ভাগ না করে এদের লসাগু যেটা কমন ডিজিট সেটা দিয়ে ভাগ করা যাবে কোন অপশনে, সেটাই উত্তর। তার মানে এমন একটা অপশন তুমি বলো
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যা নাকি 5313 দিয়ে ভাগ করা যায়, এই কথাটা না বলে চারটা ডিজিট বলা হয়েছে, এদের কমন সংখ্যা এটা। এবার পরীক্ষায় করণীয় হলো অপশন ক কে এটা দিয়ে ভাগ করে দেখ। ভাগ করতে পারবে না, একমাত্র অপশন ক কেই তুমি ভাগ করতে পারবে। কাজে আমি টাইম সেভ না, ওয়েস্টেজ না করে দেখো 95,634, এটাকে যদি 5313 দিয়ে আমরা ভাগ করি, 95,634 ভাগ 5313, এটা ভাগ করা যাচ্ছে দেখো 18 বার। 18 বার ভাগ করা যায়, যেমনটি একটু আগে আমি বলছিলাম তোমাদেরকে। তাহলে সব থেকে ছোট সংখ্যা 5313, যা 7, 11, 21, 23 দিয়ে ভাগ করা যায়। এটা দ্বিগুণও ভাগ করা যায়, এটাকে 3 গুণ, 4 গুণ, 5 গুণ এরূপে একটু থিম দিয়েছিলাম তো। 18 বার গুণ করে এই কাঙ্ক্ষিত সংখ্যায় পৌঁছানো অপেক্ষা এটা দিয়ে ওই কাঙ্ক্ষিত সংখ্যা যখন বড় হয় ভাগ করে প্রুভ করাটা ওয়াইজ ডিসিশন। সো আশা করি তোমরা এই ধরনের অঙ্ক যদি সময় শেষে ক্যালকুলেশন করবে নিঃসন্দেহে মিলে যাবে। অপশন ক কে দেখো ভাগ করতে পারবে না কখনো, সো খ শুড বি দ্য কারেক্ট আনসার। এবার আসো কোশ্চেন নাম্বার 28। একটি স্কুলের ছাত্রদের ড্রিল করার সময় 8, 10 ও 12টা সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? তো কমপক্ষে কতজন ছাত্র আছে এরূপ যদি জানতে চাওয়া হয়, আমরা জানি অবশ্যই লসাগু করতে হবে। 28, ছাত্র সংখ্যা এমন যা 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, মানে 8 দিয়েও ভাগ করা যায়, 10 দিয়ে এবং 12 দিয়ে ছাত্র সংখ্যাকে ভাগ করা যায়। এই কমন সংখ্যা আমরা বের করতে চাচ্ছি। আচ্ছা, 15 দুগুণে 30, দুগুণে 60, 60 দুগুণে 120, কমপক্ষে 120 জন ছাত্র হলে 8, 10 আর 12 সারিতে সাজানো যাবে কোনো ঝামেলা ছাড়া, সেই কমন সংখ্যাটা। কিন্তু অপশনে আমরা তাকিয়ে দেখলাম 120 নেই, কারণ এখানে আরেকটা শর্তের কথা বলেছে। 120 নেই মানে এটা ডাবল, এটা দ্বিগুণ, 240ও সম্ভব, এটা 3 গুণ, 360 সম্ভব, 3 × 36, হ্যাঁ 360 সম্ভব। কিন্তু এখানে তার আরেকটি শর্তের কথা বলেছে। শর্তটা হল সেই সংখ্যাটা এমন হবে যা নাকি বর্গাকারেও সাজানো যাবে। তাহলে বর্গাকারে সাজানো যায় কোন সংখ্যা? যেমন 4কে বর্গাকারে সাজানো যায় 2 × 2 = 4, 9কে বর্গাকারে সাজানো যায় 3 × 3 = 9। তার মানে উত্তরটা এমন হবে যাকে বর্গমূল করা যায়। তো নিচের কোন অপশনটা বর্গমূল করা যায় সেটি যাচাই করার আগে আমাদেরকে সেটি যাচাই করে নিতে পারলে আমি 120 দিয়ে জাস্টিফাই করে নিতে পারবো, ভাগ করে জাস্টিফাই করবো। 120 দিয়ে গুণ করে করে যদি আমরা যাই, সাপোজ 120-এর পাশে প্রত্যেকটার পাশে দেখো 120 নেই অপশানে, কিন্তু 1200 আছে, একটা অতিরিক্ত শূন্য আছে। তো সেই 1200 কিন্তু বর্গমূল করা যায় না। এটা কিন্তু 12কে কিন্তু বর্গমূল করা যায় না, 3 × 3 = 9 যায়, 4 × 4 = 16 যায়। দুটো শূন্য মানে একটা শূন্য, কিন্তু 12 তো বর্গমূল হচ্ছে না। সো 120-এর ডাবল 240, পাশে একটা শূন্য আছে, আমি যদি ধরেও নিতাম 2400কেও বর্গমূল করা যায় না, কারণ 5×5 = 25 হয়, 24-এর বর্গমূল সম্ভব না। আবার 120-এর 3 গুণ যদি করি, 3 × 12 = 36, 36 পাশে একটা অতিরিক্ত শূন্য আছে, 3600, এটাকে কিন্তু বর্গমূল করা যায়। 6×6 = 36, দুটো শূন্য মিলে একটা শূন্য, কাজে সেই কাঙ্ক্ষিত সংখ্যাটা 3600। যাদের বুঝতে একটু কষ্ট হয়েছে তাদেরকে আরেকটু বোঝাচ্ছি আমি সময় নিয়ে। অ্যাকচুয়াল পদ্ধতি হলো 120 হলো কমপক্ষে ছাত্র সংখ্যা, কিন্তু এটা উত্তর নয়, কারণ এটা বর্গাকারে সাজানো যায় না। কাজে এটা দ্বিগুণ, এটা 3 গুণ, এটা 4 গুণ, এটা 5 গুণ, এটা 6 গুণ, সবগুলো উত্তর হতে পারে। হ্যাঁ, কাজেই আমরা 2 গুণ 3 গুণ না করে আমরা যদি অপশন গুলো দিয়ে ভাগ করে জাস্টিফাই করি সেটি সুন্দর হবে। হ্যাঁ, 3600-কে যেমন 120 দিয়ে ভাগ করা যায়, বার একেবারে 30 বার। কাজেই এই 3600 একটি কাঙ্ক্ষিত সংখ্যা বা উত্তর হতে পারে, শর্ত হলে এটা যদি বর্গমূল করা যায়। 2400 হতে পারতো, কিন্তু 2400 বর্গমূল করা যাচ্ছে না। 3600 ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 29। একজন বনকর্মী 71টি নারকেল গাছ, 88টি খেজুর গাছ, 110টি গুল্ম চারা লাগাচ্ছে।
অনেকগুলো গাছ। তিনি আবার পূর্ণ সারিতে গাছগুলো লাগাতে চাই, সর্বনিম্ন কতগুলো সারি প্রয়োজন হবে? একটু খেয়াল করো, যেহেতু সর্বনিম্ন বলেছে, তবে অঙ্কের থেকে ছিল লসাগু করতে হবে, কিন্তু এখানে আরেকটি জটিল জায়গা রয়েছে, সেটি হলো এটা এক নজর তাকিয়ে দেখছে লসাগু করলে অনেক বড় উত্তর হবে। কারণ লসাগু কমন উত্তর হলো সব থেকে বড় ডিজিট, ডিজিট হয় লসাগু হয়, অথবা তার দ্বিগুণ বা তিনগুণ, এর থেকে বড় হয়। তো প্রশ্ন হলো এটি লসাগু না হয়ে এটি এই একটা লাইন লিখে দেওয়ার কারণে এই প্রশ্নটা গসাগু করতে হবে। কোন লাইন দেখো, তিনি আবার এটাকে পূর্ণ সংখ্যক সারিতে গাছগুলো লাগাতে চান। এই লাইনটা যদি লেখা না থাকতো তাহলে লসাগু থেমে যেতে পারতাম, কিন্তু তিনি আবার পূর্ণ সংখ্যক সারিতে লাগাতে চান, পূর্ণ সংখ্যক অর্থাৎ সমান সংখ্যায় লাগাতে চান। তুমি যদি এটা আমাদের বইয়ের আনসার স্ক্রিপ্ট দেখো তাহলে আরো ভালো থিম পেতে পারো। দেখো, তিনি চান সবগুলো গাছ পূর্ণ সংখ্যক সারিতে লাগাতে, অর্থাৎ প্রতিটি সারিতে সমান সংখ্যক গাছ থাকবে। পূর্ণ সংখ্যক সারি মানে প্রতিটি সারিতে সমান সংখ্যক গাছ থাকবে, আর সমান সংখ্যা যদি বের করতে হয় তাহলে সম্ভবত আমি স্পষ্ট করে বলেছি, যদি কোনো গাণিতিক সমস্যায় সমান ভাগে ভাগ করে দিতে বলা হয় অবশ্যই আমাদেরকে গসাগু করতে হবে। সো এই 29 একটু ক্রিটিক্যাল প্রশ্ন। ওই পূর্ণ সংখ্যক সারি তার আরেক নাম হলো সমান সংখ্যায় ভাগ করে দিতে হবে, দ্যাট মিনস গসাগু করতে হবে। তো তোমরা জানো গসাগু যদি লসাগুর নিয়মেই করতে চাই তাহলে অবশ্যই দুটো শর্ত মাথায় রাখতে হবে। স্টেপ ওয়ান, সবগুলোকে ভাগ করা যায় এমন কমন সংখ্যা থাকলেই কেবলমাত্র ভাগ করার অনুমোদন আছে, না হলে উত্তর হবে ওয়ান। সবগুলোকে দুই দিয়ে ভাগ করা যায়, 33, 44, 55 দুগুণে 110। আবারও সবগুলোকে ভাগ করা যায়, দেখো 11 দিয়ে ভাগ করা যায়, 11 দিয়ে ভাগ করলে 3 11, 33, 4 11, 44, 5 11, 55। সবগুলোকে ভাগ করা যায় এমন কোনো কমন সংখ্যা আর জানা নেই। স্টেপ ওয়ান। স্টেপ টু, উত্তরটা নিতে হবে গসাগুর ক্ষেত্রে কেবলমাত্র বাম পাশ থেকে, 2 গুণ 11, অর্থাৎ 22টি সারিতে এই গাছ লাগালে সমানভাবে লাগানো সম্ভব। এখন যদি কোনো ছাত্র, বেশিরভাগ অঙ্কে যেহেতু সর্বনিম্ন থাকলেই লসাগু করতে হয়, পরীক্ষায় তোমরা এটা লসাগু করে যে অপশন পাবে সেটি এর কাছাকাছিও কোনো অপশনের সাথে মিলবে না, তখনও তোমরা রিভার্সে এসে এটাকে গসাগু করে প্রুভ করতে পারবে। অর্থাৎ তোমাকে ফ্লেক্সিবল মাইন্ডের হতে হবে, একটা অঙ্ক একদম থাকবে, এটি স্বাভাবিক। প্রশ্ন নম্বর 30, কতজন ছাত্রের মধ্যে কোনো ফল না ভেঙে 115টি কলা ও 135টি কমলা ভাগ করে দিতে পারবে? ফল ভাঙবে না এমন একটি প্রশ্ন আমরা আগেও সলভ করেছি, যার অর্থ হলো ফল ভাঙতে পারবে না তার মানে সমান ভাগে ভাগ করে দিবে, আর সমান ভাগে ভাগ মানেই হলো গসাগু করতে হবে। একটু আগে বলছিলাম গসাগু করতে হলে দুটোকেই ভাগ করা যায় এমন কমন সংখ্যা দরকার। 5 দুগুণে 10, 5 সাতা 35, 23 এবং 27কে ভাগ করা যায় এমন কোনো কমন সংখ্যা আর নেই। কাজেই এই উত্তর, কাঙ্ক্ষিত উত্তর হলো 5 জন ছাত্রের মধ্যে ভাগ করে দিলে সমান ভাগে ভাগ করে দেওয়া সম্ভব। অ্যান্ড সব শেষে 31 নম্বর কোশ্চেন, সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে এত সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না? দেখো, 2014 সালের প্রাইমারি প্রশ্ন এটি। এটা নিয়ে আমি একটু কথা বলছি এই সেন্সে যে দুটো বিষয়, খুব উইক ছাত্র যারা, সে হয়তো ভাবতে পারে স্যার বলেছিল সর্বমোট বের করলে, সর্বাধিক বের করলে গসাগু করতে হয়, এমন একটা থিম কিন্তু তোমাদেরকে দিয়েছি। কাজে এই প্রশ্নে বলেছে দেখো সর্বমোট কত সংখ্যক গাছ একটি বাগানে লাগালে 7, 14, 21, 35 ও 42 সারিতে গাছ লাগালেও একটিও কম বা বেশি হবে না। তার মানে গাছের সংখ্যাটা এমন হবে যা নাকি 7 দিয়েও ভাগ করতে পারবে, 14 দিয়েও ভাগ করতে পারবে, 21, 35 ও 42। তাহলে থিঙ্কিংটা মূলত এখানে জেনারেট করতে হবে। তার মানে গাছের সংখ্যাটা এমন যা 7 দিয়েও ভাগ করা যায়, 14 দিয়ে, 21 দিয়ে, 35 ও 42। অর্থাৎ এই সবগুলো দিয়েই ভাগ করা যায় এমন কমন সংখ্যা পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু লসাগুই করতে হবে। কাজে এখানে সর্বমোটটা লিখে আমাদেরকে কনফিউজড করা হয়েছে। কথাটা এখানে উচিত ছিল প্রশ্নকর্তার কমপক্ষে কত সংখ্যক গাছ লাগালে, কমপক্ষে, তাহলে স্মার্ট বাংলা অর্থ হতো। আমার পক্ষ থেকে আমার আমার মতামত হলো এখানে প্রশ্নকর্তার কম্পোজ মিসিং।
এখানে বলতে হবে কমপক্ষে কত সংখ্যক গাছ লাগালে সেই গাছ নাকি 7, 14, 21, 35 ও 42 সারিতে সাজানো যাবে এবং একটিও কম বা বেশি হবে না। তাহলে এমন কমন সংখ্যা আমরা বের করব লসাগুর সাহায্যে। সো লুক এট দ্য ক্যালকুলেশন। হ্যাঁ, 4, 2, 3, 7, 21, 5, 7, 35, 6, 7, 42। যেহেতু সবগুলোকে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে এই কারণে আমি 7 দিয়ে ভাগ করেছি। দুই একটা গেলেও করা যাবে, কারণ লসাগুর ক্ষেত্রে তো কোনো বাধা নেই, দুটো কমপক্ষে দুটো সংখ্যা ভাগ করা গেলেই ভাগ করতে হয়। যেমন এখানে দেখো, 2 1 কে 2, 3 2 6, আর তিনটা নামিয়ে নিচ্ছি, 5 নামিয়ে নিলাম। এই 3 আর 3 দিয়ে ভাগ করা যায়। 3 1 কে 3, 3 1 কে 3, পাঁচটা নামিয়ে নিলাম। সো 7 2 3 and 5, এই সবগুলো গুণ করলে দেখো 210টি গাছ কমপক্ষে লাগালে 7, 14, 21, 35 ও 42 সারিতে সমানভাবে সাজাতে পারবে। মানে এই যার অর্থ দাঁড়াবে 7, 14, 21, 35, 42 সবগুলো দিয়ে ভাগ করা যায় এবং গাছের সংখ্যা 210, একটু কম বেশি হবে না। সো দ্যাটস দ্য কারেক্ট আনসার। এবার আসো, 99% প্রশ্ন স্মুথলি তোমাকে এই ভাষা যদি তোমরা ফলো করো, লসাগু না গসাগু, তা তোমরা ধরতে পারবে। দু একটা প্রশ্ন যেটা নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়েছে, সেটির জন্য আমার পক্ষ থেকে সাজেশনটা হলো, স্পষ্টতই অঙ্ক পড়ে মনে হয়েছে গসাগু, বাট গসাগু করে গসাগুর উত্তরটা সবসময় অল্পের মধ্যে হয়, 5 10 15। অপশনগুলো সব বিশাল বড় ডিজিট। তো তখন তুমি নিঃসন্দেহে সেটিকে লসাগু করতে পারবে, লাইক দিস, যেমন 31 নম্বর যেভাবে সলভ করেছে। সো দিস ইজ অল ফর টুডে। নিঃসন্দেহে অবগত আছো আমার একটাই প্রচেষ্টা, প্রায় 5,000 ম্যাথমেটিক্স, পাটিগণিত, জ্যামিতি, বীজগণিত, মানসিক দক্ষতা, সবগুলো প্রশ্ন আমি তোমাদের সুবিধার্থে রেকর্ড করে দিচ্ছি। আমার চাওয়া একটি, পরবর্তী প্রজন্মকে কোনো টিচারের আশায় বসে না থাকতে হয়, সকল প্রশ্ন যেন সে হাতের নাগালে সমাধান দেখতে পায়। সো যদি ভালো লাগে নিঃসন্দেহে নিজে দেখবে, অন্যদেরকে শেয়ার করে দিবে। দিস ইজ অল ফর টুডে।